প্রেস ক্লাবটা নির্বাচিত বডি, এই বডিকে আমরাই ভোট দিয়ে নির্বাচিত করছি। যেমন প্রেস ক্লাব তো ভালোই চলছে। এখন মধ্যে এইটুকু বলতে পারি যে আগরতলা প্রেস ক্লাবের সুনাম সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে। একমাত্র প্রেস ক্লাব যেখানে আমরা বার খুলিনি, সেটা আমরা প্রবীণদের, আমাদের যারা সিনিয়র ছিল তাদেরকে কথা দিয়েছিলাম, কেন তারা ভাবছিলেন যে আমি বোধহয় এটা মদের ঠ্যাগ করার জন্য প্রেস ক্লাবটা প্রস্তাব দিয়েছি। এটা 1974 সালের সাংবাদিক সংঘের মিটিংয়ে এই প্রস্তাব দিয়েছিলাম। আমরা কিন্তু এই কাজটা করতে পারছি, এতে সারা ভারতবর্ষে যা প্রেস ক্লাবগুলি আছে তারাও আমাদের সুনাম করে। আমরা অত্যন্ত ডিসিপ্লিন ক্লাব এবং একটি মাত্র ফরমেশন যেখানে আমাদের কোনো গ্রুপের কোনো ব্যাপার নেই। আমরা একটা জায়গা সবাই জড়িত হতে পারি, এখানে কোনো গ্রুপ বা কোনো দল বা কোনো ঐতিহ্যের বিষয় নেই। সেই ঐতিহ্য নিয়ে আমরা তৈরি করেছিলাম প্রেস ক্লাব, আজও তা অব্যাহত। আর তোমাদের কোনো পৃথক প্রশ্ন থাকলে করো। অত্যন্ত স্বপ্ন নিয়ে অতি পরিশ্রমের মধ্যে এই রাস্তার সমস্ত প্রবীণ সাংবাদিকরা ঘুরছে এই প্রেস ক্লাবের। এমন একটা ঐতিহ্যপূর্ণ প্রতিষ্ঠান নিয়ে আমি পত্রপত্রিকা দেখলাম, দুর্ভাগ্যজনক। আগরতলা প্রেস ক্লাবে অতীতে এই ধরনের ঘটনা হয়, মানে আমাদের সম্মানের দিকে তাকিয়ে আমরা কেউ এইসব নিয়ে এইসব আচরণের সম্মুখীন হই। কিন্তু সম্প্রতি আমি যা শুনলাম, এটা বলতে পারবেন প্রেসিডেন্ট সেক্রেটারি কী হয়েছে, কিন্তু যারা এই সমস্ত কাজ করছে এদের কেউই এই আগরতলা প্রেস ক্লাব তৈরির ক্ষেত্রে কারোর কোনো অবদান ছিল না। আমরা এই ক্লাবের মর্যাদা যে কোনো মূল্যে রাখতে চাই। যদি কিছু হয়ে থাকে ক্লাবের কর্মীদেরকে না ধমকিয়ে প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে, যাদেরকে জিজ্ঞাসা করলেই হয়। আমার মনে হয় এটা কোনো উদ্দেশ্যে ক্রিয়েটেড করা হয়েছে, কেন প্রেসিডেন্ট সেক্রেটারি কাউকে বন্দি করে রাখবে প্রেস ক্লাবের সাংবাদিকদের, এটা কেউ বিশ্বাসই করবে না। তা আমরা এটা বদনাম, প্রেস ক্লাবের বদনাম করছি। কাজটা যারা করছে তাদেরকে বলতেই প্রেস ক্লাবের যে উদ্দেশ্য নিয়ে আমরা এটা গড়ে তুলেছিলাম তার মর্যাদা অবগান যাতে চলে, আমরা যাতে একটি জায়গায় বসতে পারি কোনো মতলব ছাড়া, সেই চেষ্টাটা করে যেতে হবে। যারা করছে তাদেরকে বলবো বিষয়টা সে মিটিয়ে নিতে, প্রেস ক্লাব সেক্রেটারি প্রেসিডেন্টকে বলবো এদেরকে ডেকে জিজ্ঞাসা করতে। মতো এবারও আমরা এই প্রজাতন্ত্র দিবস আমাদের ক্লাবে পালন করছি। তো এই দিনটি আমাদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ দিন। তো আমরা এখন পতাকা উত্তোলন করলাম এবং রাতে নৈশভোজ হবে, এর আগে হবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। তো আমি ক্লাবের সমস্ত সদস্যদের ওই প্রীতিভোজে এবং কালচারাল যে অনুষ্ঠান হবে সেখানে উপস্থিত থাকার অনুরোধ জানাচ্ছি।